আপনার ওয়াইফ মাসিক চলছিল, আপনার ওয়াইফের মাসিক চলছিল, এখন 6:20 সূর্য ডুবে যাবে, কিন্তু 6টার দিকে আপনার ওয়াইফের মাসিক বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? সূর্য ডুবার আগে বন্ধ হয়ে গেছে। এমতো অবস্থায় মাসিক বন্ধ হলে আপনাদের স্ত্রীরা তারা কেউ কি কোনোদিন তাদেরকে আসর পড়তে দেখেছেন? আপনি কেন, আপনার দাদাও দেখেনি, আপনার বড় বাপ যিনি, দাদার বাপ যিনি, উনিও দেখেননি। বুঝেননি মনে কথা? মাসিক চলছিল, চলতে চলতে মাসিকটা বন্ধ হলো কখন? সূর্য ডুবার আগে, 20 মিনিট আগে বন্ধ হলো। এই মহিলা জীবনে কোনোদিন আসর পড়েছে? আসরের ওয়াক্ত আছে না? কয় মিনিট আছে? এইটা এটা এটা এক। ও এতই খাসড়া অলস, ওই দিন গোসল করা দূরের ঘাট, পরের দিন কাপড় চুপড় ধুয়ে গোসল করে তারপরের দিন নামাজ শুরু করবে যদি পড়ে। মা বোনরা যদি থাকে ভালো, এরা তো আমার বক্তব্য শুনে না, মা বোনরা আমার বক্তব্য শুনে না, শুনেন। অথচ যে হাদিসটা অনুবাদ করলাম, মানে যদি 1 রাকাত সালাত পড়া যায়, এতটুকু টাইম আছে, আর তখন যদি বুঝতে পারে মনে হয় আমার মাসিক বন্ধ হয়ে গেল এখন, বুঝেননি কথা? আপনি নিজে না বললেন কয় মিনিট সময় লাগে 1 রাকাত পড়তে? 2 মিনিট। সূর্য ডুবতে আর কয় মিনিট বাকি আছে? 2 মিনিট। 2 মিনিট বাকি আছে, 1 রাকাত সালাত পড়া যাবে। ওই 2টা হাদিস অনুবাদ করলাম না, আসরের সালাত যদি কেউ 1 রাকাত পায় সূর্য ডুবার আগে, বুঝেননি কথা? এইটা হলো দলিল। যদি বুঝতে পারে মহিলা মনে হয় আমার মাসিক বন্ধ হয়ে গেল, মানে 2 মিনিট আগে 1 রাকাত সালাত পড়া যাবে, এতটুকু সময় আগে যদি কোনো মহিলা বুঝতে পারে মাসিক বন্ধ হয়ে গেল, তো এই মহিলাকে গোসল করতে হবে। গোসল করতে সূর্য ডুবে যাবে, গেল। সূর্য ডুবে গেলেও এই মহিলা প্রথম পড়বে জহর 4 রাকাত, এরপরে পড়বে আসর 4 রাকাত, এরপরে পড়বে কি? মাগরিব। এটাই হলো শরীয়ত। অথচ ও সারা দিনই পড়ে না নামাজ। মা বোনদেরকে সচেতন থাকতে হয়। ও জানে আমার মাসিক 3 দিন থাকে, ও জানে আমার মাসিক 5 দিন থাকে, ও জানে আমার মাসিক 7 দিন থাকে। জানার পরে 7ম দিন যখনই হবে তখন অপেক্ষায় থাকবে, মনে হয় এখনই বন্ধ হয়ে গেল, নিশ্চিত হবে আর মাসিক বন্ধ হয়ে গেছে। চিন্তা করবে টাইমটা কখন? সূর্য ডুবতে যদি 2 মিনিট বাকি থাকে, তাকে গোসল করে আগে জহর পড়তে হবে 4 রাকাত, তারপরে আসর পড়তে হবে 4 রাকাত, তারপরে মাগরিব পড়বে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রশ্নটা কে করলেন? মাশাআল্লাহ, যা। হ্যাঁ, প্রশ্ন তো আগে আগে করেননি, উনি তো প্রশ্ন করেছেন। মাশাআল্লাহ, আমি এই প্রথম একজন শ্রোতা পেলাম, একজন প্রথম। বহুদিন থেকে বলি, আজকে প্রশ্ন করেছে আগে, এদের জহর কেন পড়বে, তাই না? মাশাআল্লাহ, আমি খুব খুশি হলাম যে উনি বুঝেছেন আমার আলোচনাটা। আপনারা কেউ না বুঝলে উনি বুঝেছেন জহর কেন পড়বে, তাই না? জহর কেন পড়বে, খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটা আমাকে বুঝানো লাগতো ভালো করে, যেহেতু প্রশ্ন করে ফেলেছেন আর বেশি বুঝাতে কষ্ট হবে না। কারণ হলো, ও যখন স্রাবে থাকে, স্রাব হয় না মহিলাদের, তার বিধান কি? কিছু কিছু মহিলার রোগ হয় না, সারাক্ষণ ব্লিডিং হতেই থাকে, এর বিধান কি বলেন তো? এর বিধানটা হলো, ও হয় গোসল করবে নাহলে ওযু করবে। জহরটা যখন পড়বে সাথে সাথে আসরটাও কি পড়ে নেবে। যখন আসর পড়লো, জহরটা ঢিলা করে জহরও পড়ে নিল, আবার কি আসরও পড়ে নিল। এই দুই ওয়াক্ত এমন সালাত, একটার সাথে আর একটা ওয়াক্ত মিলিয়ে পড়া যায়। ও যে পড়ে,
এই জন্য মাসিক থেকে পবিত্র হওয়ার কারণে তাকে জহরও পড়তে হবে, আবার কি আসরও পড়তে হবে। কথা পরিষ্কার? মনে হয় বুঝেন না আপনার কথাটা। কোনো কোনো মহিলার নিয়মিত ব্লিডিং হয় না, 15 দিন 20 দিন অসুস্থ, তার বিধান কি? তার বিধানটা হলো এই মহিলা জহর যখন পড়বে তখন সাথে সাথে আসরটাও কি পড়ে নেবে। বুঝেননি কথা? ঠিক মাসিক থেকে যখন পবিত্র হয়ে যাবে এরকম টাইমে তখন জহরও পড়বে, আবার কি আসর জমা করে পড়বে। এটা হলো মহিলাদের বিধান। বলেন রাত 12টার দিকে মাসিক বন্ধ হয়ে গেছে, বুঝতে পারছে মাসিক বন্ধ হয়ে গেছে, বলেন তো এখন এই মহিলা কি করবে? গোসল করে কি পড়বে? কি পড়বে? ফজর পড়বে, এশা পড়বে? বুঝেননি তাহলে? মাগরিব এশা পড়বে। এবার হয়েছে, এই যে পিছন থেকে বলছে, তাহলে তাকে মাগরিবও পড়তে হবে, আবার কি এশা পড়তে হবে। আর আপনারা বলছেন কেউ কে কি ফজর পড়বে, তাই না? তাহলে কত ডিগ্রি নিচে আছে আপনারা চিন্তা করেন। এই আলোচনাটা বুঝাতে পারি না, এই বলতে বলতে একসময় হবে ইনশাল্লাহ। মানুষ একজনও বুঝেননি আজকে? আপনি বুঝেননি? বুঝছেন? আপনি বুঝেননি? বুঝছেন? আলহামদুলিল্লাহ। এই একজন বুঝতে বুঝতে একসময় কি হয়ে যাবে, সবাই বুঝে নেবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই আশা নেই বলি। তায়াম্মুম করবে, এটা তো সহজ কথা। গোসল করতে গেলে অসুস্থ হয়ে আছে, গোসল করতে গেলে আরো অসুস্থ হয়ে যাবে, সাথে সাথে কি করবে? তায়াম্মুম করবে, করে সালাত পড়ে নেবে। আর যদি মনে করেন মানে মাটিও নাই, তখন কি করবে? বিনা তায়াম্মুমে সালাত পড়ে নেবে। ইমাম বুখারী বাব বেঁধেছেন, ওই যে হাদিস বনু মুস্তালিকের যুদ্ধে সালাত পড়ে নিলেন ওযু ছাড়াই, তায়াম্মুম ছাড়াই। বাবু সলাতে বিগাইরি ওযুইন ওয়ালা তায়াম্মুমিন, ওযু তায়াম্মুম ছাড়াই সালাত, ওযু তায়াম্মুম সালাত ছাড়াই সালাত পড়তেই হবে।